ভারতের উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে বড়দিনের আনন্দ ম্লান করে দিয়েছে একদল পন্থীর তাণ্ডব। ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে ফাটল ধরিয়ে তারা যেভাবে উৎসবে বাধা সৃষ্টি করেছে তা কেবল একটি বিশেষ সম্প্রদায়ের উপর আঘাত নয়, বরং বহুত্ববাদী চেতনার উপর এক বড় প্রশ্নচিহ্ন। বড়দিনের রঙিন সাজসজ্জা আর শিশুদের প্রিয় সান্তা ক্লজের মূর্তিগুলো যখন ধূলিসাৎ করা হচ্ছিল, তখন উৎসবের আমেজ রূপ নিয়েছিল বিভীষিকায়। এই সহিংসতার মূলে ছিল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রপন্থী সংগঠনের সদস্যরা। তারা বিভিন্ন জনসমাগম স্থল এবং শপিং মলে অতর্কিতভাবে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। বড়দিনের বিশেষ মঞ্চ এবং প্রতীকী স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে তারা প্রমাণের চেষ্টা করেছে যে উৎসবের এই ভিন্নতা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সাজানো গোছানো পরিবেশকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা উচ্চস্বরে উস্কানিমূলক স্লোগান দিয়ে জনমনে ভীতি সঞ্চার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রগুলোতে দেখা যায় পন্থীরা জনসমক্ষে সান্তা ক্লজের কুশপুত্তলিকা দাহ করছে। শিশুদের আনন্দের প্রতীকটিকে যেভাবে ঘৃণা ভরে পুড়িয়ে দেওয়া হয়েছে তা সভ্য সমাজের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজ্যে উৎসবের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত করে তারা প্রমাণ করতে চেয়েছে যে উগ্র ভাবাদর্শের সামনে ব্যক্তিগত বা ধর্মীয় স্বাধীনতার জায়গাটি অত্যন্ত সংকীর্ণ। মলের ভেতরে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে তারা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হতে দেখা যায়। সহিংসতার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে বেশ কয়েকজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিগ্রস্তদের মনে এই ক্ষত সহজে মুছে যাওয়ার নয়। উৎসবের প্রাক্কালে এমন পরিকল্পিত কেবল ভৌত অবকাঠামোর ক্ষতি করেনি, বরং সাম্প্রদায়িক মেলবন্ধনের সুতোটিকেও আলগা করে দিয়েছে। একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সবার সমানাধিকারের যে প্রতিশ্রুতি থাকে তা রক্ষায় এই ধরনের অপশক্তিগুলো বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বড়দিনের এই উৎসব যেখানে শান্তির প্রতীক হওয়ার কথা ছিল, সেখানে উগ্রবাদের এই নগ্ন বহিঃপ্রকাশ আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবাধিকারের উপর এক অশনি সংকেত। এই অরাজকতার অবসান না ঘটলে ভবিষ্যতের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য যে চরম ঝুঁকির মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।